আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। বিরতির পূর্বে আমরা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে যে আমাদের সন্তানরা যারা রয়েছেন তাদের পিতামাতার জন্য কোন ধরনের ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, কি ব্যবহার করতে পারবেন না সে সম্পর্কে আলোচনা করছিলেন। আমাদের কাছে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন জন প্রায়ই প্রশ্ন করেন বা জানতে চান, আলোচনা করেন। তাই এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা আলোচনা করার প্রয়োজন মনে করছি। এবং বিশেষ করে জনাবের কাছে আমি আরেকটি জিনিস জানতে চাইব যে একজন পিতা বা মাতা যদি আমার সাথে বসবাস করেন, আমরা একই সাথে থাকি, একই জায়গায় থাকি, তাহলে তো অনেক সুযোগ রয়েছে ওনাদের খেদমত করার। ওনাদের যেভাবে আমি কথাবার্তা ওনাকে শুনবো এবং ওনার নিজের হাত দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সাহায্য করতে পারবো। সরাসরি ওনাকে যারা অক্ষম আমরা নিজের হাতে খাওয়াতে পারবো, বা থাকলে অনেক কিছু ওনাদের সাহায্য করা যায়। কিন্তু অনেকের পিতামাতা আছেন বাংলাদেশে, ওনারা থাকেন এই দেশে, অথবা অনেকের পিতামাতা পৃথিবীতে নেই, অথবা পিতা আছেন মাতা নেই। তখন আমাদের তো দায়িত্ব এবং কর্তব্য শেষ হয় নাই। আমরা কীভাবে তাদের এই দায়িত্ব এবং কর্তব্য পালন করব? দেখেন, এগুলা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সবাইকে কিন্তু আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। এই জন্য তো আল্লাহ বলছেন যে আত্মবিশ্বাসী যারা ইমানদার তারা কিন্তু এই বিশ্বাস রাখে যে আল্লাহর কাছেই আমাদেরকে হাজির হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা এই বিশ্বাস রাখে যে আল্লাহর সাথে তার মোলাকাত হবে, তার জন্য ভালো কাজ করে, নেক আমল করে। এই নেক আমলের মধ্যে অন্যতম এটা হচ্ছে মা বাবার দায়িত্ব প্রতি সদ্ব্যবহার করা। এইগুলো আমরা অনেকভাবে করতে পারি। আমরা যদি তারা আমাদের সাথে নাও থাকেন, দেশে থাকেন বা সম্মুখে না থাকেন, তাহলে তাদের আমার তৌফিক অনুসারে তাদের যেভাবে আরামায়েশ হয়, তাদের যেভাবে সেবা শুশ্রূষা হয়, এই ধরনের ব্যবস্থা করা, এই ধরনের আর্থিকভাবে সাহায্য করা এবং খোঁজ খবর নেওয়া, তাদেরকে এটা ইবাদত মনে করে যে এটা হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, এবং আল্লাহ আমার উপরে এটা ফরজ করে দিয়েছেন মাতা পিতার প্রতি আমার হক আদায় করা, মা বাবার থাকা খাওয়ার ব্যবস্থা করা, সেবা শুশ্রূষা করা, তারপরে যদি বেমার আজার হয় তাইলে ডাক্তারি করানো, ঔষধপত্রের ব্যবস্থা করা। এইসব জিনিসগুলা কেনে করব আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা যদি আমরা মা বাবার প্রতি এই দায়িত্ব যদি আমরা না আদায় করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হবেন, আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য দেশে থাকলে যদি সাথে থাকেন তাইলে আলহামদুলিল্লাহ, পরিবার পরিজন ছেলে সন্তান নিয়ে যারা আসেন, এটা মনে করতে হবে যে আপনার ঘরে আল্লাহর রহমত হাসিলের একটা বড় একটা মাধ্যম আপনার সামনে আসেন। এই মা বাবার যদিও আপনার কষ্ট হয়, আপনার ওয়াইফকেও আপনি এই ধরনের বোঝানো দরকার। এবং আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরাও যারা ওয়াইফ আছে বা যারা সন্তানাদি আছে, তাদেরকেও ইসলামিক জ্ঞান দেওয়া, তাদেরকে বোঝানো যে এই মা বাবার খেদমত করা মানে আল্লাহর সন্তুষ্টি হাসিলের, আমাদের ভাগ্য প্রসারিত করার একটা বড় জরিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে মা বাপ যদি দুর্বল হয়ে যান তাহলে মা বাবার সেবা শুশ্রূষা করা, অনেক স্ত্রীরা ঘরের বউরা মনে করে যে আমার দায়িত্ব না এটা, যে আমি আমার শ্বশুরকে বা শাশুড়িকে আমি খেদমত করব, এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে না। আমার দায়িত্ব শুধু আমার স্বামীকে এবং ছেলে সন্তানকে লুক আফটার করা, এটাই আমার দায়িত্ব। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন যে যারা অসহায় বা যারা আপনার স্বাস্থ্যগতভাবেও দুর্বল বা যাদের খেদমতের প্রয়োজন রয়েছে, এইটা যদি আপনি আপনার মা বাবা হইতো তাহলে আপনি যেভাবে করতেন, এবং কেন করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কারণে যদিও আপনার মনে করেন যে আপনি সরাসরি আপনার দায়িত্ব না, কিন্তু যেহেতু স্বামীর প্যারেন্টস ওরা, স্বামীর মাতা পিতা তারা, তাইলে আপনার স্বামীর একটি দায়িত্ব স্বামীকে সন্তুষ্ট করা, স্বামীর মনোরঞ্জন করা, স্বামী সুখী থাকুক। একজন স্ত্রীর জন্য তার সবচেয়ে বড় চাহিদা হলো বা আনন্দের জিনিস হলো তার স্বামীকে সহযোগিতা করা
এবং সহযোগিতার মাধ্যমে স্বামীর সন্তুষ্টি, স্বামী যদি সুখী থাকে তাহলে পরিবারটাও সুখী থাকবে, স্ত্রীও সুখী থাকবে। এখন মা বাপকে অসন্তুষ্টি রাখিয়া পরিবারের মধ্যে আপনি যদি চান যায় আপনার স্বামী সুখী থাকুক, আপনার প্রতি সে সবসময় আনন্দ উল্লাসে বিমূর্ত হোক, আর স্বামীর ঘরের মধ্যে তার মা বাবা আছেন, এখন তার মা বাবাকে শুধু স্বামী খেদমত করলো আর আপনি সহযোগিতা যদি না করেন তাহলে তো একটা পার্ট কমতি হয়ে গেল। এবং আল্লাহর পক্ষ থেকে একজন পরিবারের লোক হিসাবে একজন মহিলাও যে পরিমাণের আল্লাহর পক্ষ থেকে রহমত হাসিলের বড় জরিয়া, আপনার প্যারেন্টস নাও হোক, স্বামীর প্যারেন্টস হিসাবে আপনি যদি খেদমত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো দ্বিগুণ সওয়াব দিবেন। এবং এর জরিয়ায় আপনার স্বামীও সুখী হবে আপনার প্রতি, স্বামীও অনুতপ্ত হবে আপনার প্রতি, কৃতজ্ঞ হবে, অনুতপ্ত। আর এর জরিয়ায় স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা আরো অটুট হবে, আরো মহব্বতটা আরো মজবুত হবে। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে স্বামীর ঘরে যদি স্বামীর প্যারেন্টস থাকেন তাহলে এই ঘরের একজন পুত্রবধূ হিসাবে এটা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হাসিলের একটা বড় জরিয়া। এবং অপর দিকে আবার আরেকটা জিনিস আছে যে কোনো শ্বশুর শাশুড়ি এই ঘরের যে পুত্রবধূ আসে, এই পুত্রবধূকে মনে করে যে এটা আমার ঘরের লোক না, এটা হচ্ছে আমার ছেলের বউ, কিন্তু সে আমার আপনজন হিসেবে বানিয়ে নেওয়া যায় না, বা তাদের মন মানসিকতার মধ্যে এইটাও একটা দুর্বলতা থাকে। এই দিক থেকে স্বামীর পিতামাতা যারা শ্বশুর শাশুড়ি থাকেন, এই শ্বশুর শাশুড়িরও উচিত হলো যে আপনার ঘরে আপনার এই যে পুত্রবধূ আসছে এটা আপনার মেয়ে, এইটারে আপনি তার যদি ভুল ভ্রান্তি হয় তার শুধু আপনি সবসময় আপনার তার কি দুষ্ত্রুটি করতেছে এইটা খুঁজাইয়া খালি থাকবেন না, যে সে ফান থেকে সুন সরে গেলেই এটা মহাপাপ করে ফেলছে, এবং এই ধরনের তার সব সময় তার দুষ্ত্রুটি অন্বেষণ করা, তার দুষ্ত্রুটি তুকাইয়া থাকা, এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরেও আপনার প্রতি অত্যন্ত জঘন্যভাবে নারাজ হবেন। কারণ আপনার ঘরে এখন আরেক ঘরের একটা মেয়ে আসছে, তার মা বাবাকে ফেলিয়ে আসছে, কারণ আপনার ঘরই তার ঘর, এবং আপনার মেয়ে অন্য ঘরে যাবে, তখন আপনি যদি আরেকটা মেয়েরে আপনার পুত্রবধূকে মায়া করেন তাহলে আপনার মেয়ে যার ফরর ঘরে যাবে সেই ঘরের লোকরে আল্লাহ আপনার মেয়েরে তার ভালোবাসা দিয়ে সম্পূর্ণভাবে তারে আশ্রিত করবেন। এই দুটোটা দিকই আমাদের কোনো ক্ষেত্রে অভাব দেখা দিয়েছে, অভাব রয়েছে, এই দুইটা সাইডটাই আমাদেরকে কভার করতে হবে। আর এই বিষয়গুলো থাকার কারণেই আমাদের সমাজে অশান্তি, সমাজের বিভিন্ন পরিবারের মধ্যে কলহ ঝগড়া সব সময় লেগে থাকে। আপনি অত্যন্ত সুন্দর বলেছেন। আগে আমি বলেছিলাম যে যেভাবে একজন সন্তান কিভাবে তার পিতামাতাকে তার দায়িত্ব পালন করবে, ঠিক তদ্রূপ যে এই একজন পিতামাতাও তার সন্তানকে বা তার সন্তানের স্ত্রীকেও কিভাবে উনারাও সেই দায়িত্ব পালন করবেন সেটাও দরকার। এই বিষয়টা আমি অত্যন্ত সুন্দর। এই সাথে হযরত একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল আমাদেরকে কিন্তু আমাদের পরিবার কিভাবে সুন্দর হয় এইটার দিক নির্দেশনা দিয়েছেন। এই ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এবং পুত্রবধূ এবং ছেলে মেয়ে, মাতা পিতা, এই সবাই কিন্তু এক পরিবারের লোক। এখানে শান্তি শৃঙ্খলা তখনই আসবে যখন আমরা সবাই আল্লাহ দরবারে, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের ফাল্লার নিক্তিটা আমাদের আল্লাহর হাতে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ দেখতেছেন। আমি যদি কোনো ভুল করি, অন্যায় করি, ইভেন অলদো আমার ছেলে সন্তানের সাথেও আপনি ন্যায় ইনসাফ করতে হবে। একটা ছেলেরে ভালো চোখে দেখবেন, আর একটা ছেলেরে বাদ চোখে দেখবেন, এইটাও কিন্তু শরীয়তের খেলাফ কাজ। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যেও যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ বলছেন একে অপরকে তোমরা ভালোবাসো, এবং আল্লাহ রসুল বলছেন যদি একজনের দুষ্ত্রুটি হয় বা একজনের যদি ভুল করে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলছেন সিলমান খাতা আঁকা, যে তোমার সাথে সম্পর্ককে ছেদ করলো, স্বামী স্ত্রী কিংবা পুত্রবধূ এবং ছেলে মেয়ে, ওদের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে হোক, তারপরে আপনার এই ফ্যামিলির মধ্যে যে কারো সাথে যদি একে অন্যের ভুল বশত তার ভুলে যদি সে সম্পর্ককে যদি
ছিন্ন করার চেষ্টা করে, আপনি এটা জোড়াইয়া দেন, আপনি এটারে প্রতিস্থাপন করে দেন, এটারে সুন্দর করিয়া, এটারে অটুট করিয়া দেন। ওয়াফু আম্মান জালামাকা, যে কেউ যদি জুলুম করে ফেলে, স্বামী যদি কোনো কিছু স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করে, কিংবা শ্বশুর যদি পুত্রবধূর সাথে অন্যায় করে, কিংবা পুত্রবধূ যদি শ্বশুরের সাথে ভুলবশত জ্ঞানের অভাবে হোক বা ভুল ভ্রান্তির কারণে হোক একটা ভুল করে ফেলে, তাইলে তারে আপনি মাফ করে দেন। এই তার একটা দুষ্টিরুটি হয়তো 5 বছর আগে করছে, এইটারে আপনি 5 বছর বাদে বা সব সময় ওইটারে খালি খুঁটা দিয়ে তারে দুর্বল করার চেষ্টা করিয়েন না, যে তুমি তো ওই সময় এই কাজ করছিলাই, এইটা না বলিয়া বরঞ্চ তারে মাফি করে দেন। আল্লাহ নবী বলছেন ওয়াফু আম্মান জালামাকা, যে অন্যায় করে ফেলছে তারে আপনি মাফ করে দেন। তাইলে হবে কি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা কি চাও না আমি কিয়ামতের দিন তোমাদেরকে আমি ক্ষমা করব? তোমরা যদি চাও কিয়ামতের দিন আমার ক্ষমা যদি তোমরা আশা করো, তাইলে পৃথিবীতে তোমরা একে অপরকে ক্ষমা করো। একজনে যদি ভুল করে তাকে ক্ষমা করে দাও, ক্ষমা তো মহত্ব, এবং তার সাথে সদ্ব্যবহার করো। জি, আসলে এই ব্যাপারটা আপনি খুবই সুন্দর বলেছেন যে সবাই নিজে মনে করতে হবে, নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। নিজের মেয়ের মতো যদি মনে করেন তাহলে পুত্রবধূও নিজের মায়ের মতো মনে করবে, শাশুড়ি তখন অশান্তি হয়তো হবে না। এ বিষয়গুলো সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান এখন দেখছেন অথবা লাইভ ফেসবুকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যে আমাদের আজকে খতিব সাহেব যেভাবে আমাদের জীবন চলাচলের সময় ছেলেমেয়েরা, সন্তানরা কীভাবে এবং পিতামাতা কীভাবে একজনের প্রতি আরেকজনের আচরণ করবে, চলাফেরা করবে, সে সম্পর্কে উনি আলোচনা করছেন। এবং বিশেষ করে আমরা একটি কথা বলতে চাই যে যেহেতু এই বিষয়গুলো আমাদের কাছে অনেকে আলোচনা করেন বা আমরা সমাজে এই বিষয়গুলো দেখি, যে অনেক সময় দেখা যায় যে একটি ফ্যামিলির মধ্যে যে স্বামী এবং স্ত্রী, স্বামী দেখা যায় নিজের পিতামাতাকে যেভাবে নিজের পিতামাতা মনে করেন বা যেভাবে সম্মান করেন, উনি উনার শ্বশুর বা শাশুড়িকে সেভাবে সম্মান করেন না। অথবা দেখা যায় যে উনি উনার শ্বশুর এবং শাশুড়ি যেভাবে সম্মান করেন, নিজের পিতামাতাকে হয়তো এভাবে সম্মান করেন না, ঠিক উল্টাও হয়। আমরা অনুরোধ করব যে আপনি আপনার পিতার জায়গাত পিতাকে রাখবেন, মাতার জায়গাত মাতাকে রাখবেন, শ্বশুর শাশুড়ির যে স্থান আছে সেখানে তাদেরকে থাকবেন, সঠিক নিজ নিজ যে জায়গায় রয়েছে সেখানে আপনি রাখবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাহলে দেখা যাবে আপনার স্ত্রীও আপনার পিতামাতাকেও শ্রদ্ধা করবে। অনেক সময় ফ্যামিলিতে যে বিষয়গুলো আপনার কাছে তো অনেক এই বিষয়গুলো আসে এবং আসার কথা মানুষও জানতে চায়, যে দেখা যায় পিতামাতা একটি ফ্যামিলির মধ্যে যে ঝগড়া বা বিবাদ দেখা যায় যে হয়তো যে এর কারণ গিয়া খুঁজতে গিয়া বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ অনেক সময় হয়ে যায় যে আমার পিতামাতাকে উনি ভালোবাসেন না, আমার পিতামাতাকে উনি শ্রদ্ধা করেন না, আমার পিতামাতা বা আমার আত্মীয় স্বজন কেউ যদি আমার ঘরে আসে অথবা আমার সাথে সম্পর্ক রাখতে চায় তখন উনি ভালো পান না। কিন্তু তিনির বা উনার মানে পিতামাতা, আত্মীয় স্বজন তাদেরকে উনি ভালো পান, আমি ভালো পেতে হবে, এভাবে করতে হবে, কিন্তু উনি ভালো পান না। এই কারণগুলো বিষয় উঠে। তাই প্রত্যেকে আমরা অনুরোধ করব, কোরআন এবং হাদিস যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমার পিতামাতাকে আমি সম্মান করব, পিতামাতার যে স্থান সেখানে আমি রাখবো, আমার শ্বশুর শাশুড়ির স্থান যেখানে সেখানে আমি রাখবো, পিতামাতাকে আমি সম্মান করব, শ্বশুর শাশুড়িকে সম্মান করব, শ্রদ্ধা করব। এবং বিশেষ করে জনাব বলেছেন যে একজন মহিলা চিন্তা করেন, যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যায় যে আমি আমার নিজের ঘরে জন্মগ্রহণ করলাম, এখানে আমার ছেলেবেলা কাটালাম, কৈশোর যৌবনে আমি আসলাম, তখন আমি বিবাহ করলাম, কিন্তু আমি আমার ঘরের মধ্যে রয়েছি। কিন্তু একজন মহিলা যে সে জন্মগ্রহণ করলো পিতামাতার ঘরে, তারপরে তার শৈশবকাল, শিশুকাল কাটালো, কিন্তু যৌবন হওয়ার পরে নতুন পরিবেশে সে চলে আসলো। হ্যাঁ, যৌবন লুকার পরেই যখন তার বিবাহ শাদী হয়ে গেল, সে কিন্তু সেই ঘর ফেলে সে অন্য এক নতুন ঘরে আসলো। কিন্তু আসার পরের মুহূর্তে থেকেই তাকে যদি জিজ্ঞেস করেন যে তোমার ঘর কোনটি, তখন সে তার স্বামীর ঘর বলবে, আর বাবা মার ঘর বলবে তার নিজের ঘর। যে এই যে একজন মহিলা চলে আসলো সব কিছু ভুলিয়েতে, একজন স্বামীরও উচিত তাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে এমনভাবে রাখা যে সে যেন মানে সব কিছু ভুলে যায় যে আমি যে নতুন এক জায়গায় এসেছি। সেটা আপনি বলেছেন। সবচেয়ে মূল ব্যাপার হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের হায়াত মৌত আল্লাহর হাতে,
এবং আল্লাহকে আমরা কোনো কিছু হাইড করতে পারবো না, লুকাইতে পারবো না। এই জন্য আমরা সে কতটুকু ইনসাফ করতেছি, সে কতটুকু দায়িত্ববান এবং আমাদের যতটুকু করার দায়িত্ব রয়েছে এতটুকু আমরা সুচারুরূপে আদায় করলাম না করলাম না, এটা আল্লাহ দেখতেছেন। এই জন্য আমাদের যে কেউকে হাইড করিয়া একটা করলেও এটা কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। সুতরাং সবসময় যদি আমাদের তাকওয়া বা আল্লাহর ডর থাকে যে আল্লাহর কাছে তো আমার জবাব দেওয়া লাগবে, আমি আমার স্বামীর হক নষ্ট করলাম নি, বা স্বামীর সাথে কি ব্যবহার করলাম, বা আমি শ্বশুরের সাথে, আমার মাতা পিতার সাথে, ছেলে সন্তানের সাথে, এই সবগুলো কিন্তু মনিটরিং হচ্ছে। এই জিনিসটা যদি আমার মাইন্ডে থাকে তাইলে কিন্তু আমরা কারো হক নষ্ট করতে পারবো না। এবং যদি কেউ ভুলবশত একটা ভুল করেই ফেলে, আমরা কিন্তু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহর অর্ডার হলো আমরা ক্ষমা করতাম, রসুলের নির্দেশ হলো আমরা একে অপরের প্রতি আমরা সদয় হইতাম। তাইলে যে হাদিস আল্লাহর নবী বলছেন যে যারা বড়রে ইজ্জত করে না আর ছোটোর প্রতি দয়া করে না, সে আমার উম্মতের মধ্যে না। এই যে এত বড় একটা ঘোষণা আল্লাহর নবীর, যে আমরা যদি ছোটো যারা আছে, অর্থাৎ যদি পুত্রবধূ বধূকে যদি আমরা, বা আমাদের ওয়াইফ যারা, তারা তো আমাদের ক্লাস অনুসারে আমাদের ছোটো, তাদের প্রতি যদি আমরা সদয় না হই, আমরা যদি সৎ ব্যবহার না করি, তাদের প্রতি আদর না করি, তাইলে তো আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলের উম্মতি না। এই জিনিসগুলো যদি আমাদের মাইন্ডে থাকে তাইলে কিন্তু আমাদের শান্তি চলে আসবে। ভুলভ্রান্তি একে অপরের প্রতি আমরা এটা এত মহা বড় করি এটারে আমরা লালন করে রাখবো না, বরঞ্চ আমাদের দিল থেকে ভুলভ্রান্তি কেউ করলে এটা আল্লাহরে খুশ করার জন্য আমরা মাফ করে দেব। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কারো প্রতি আমরা সন্দেহ পোষণ না করি। যে আমরা অনেক সময় দেখা যায় যে এই সন্দেহের কারণে একটি ফ্যামিলি ধ্বংস হইয়া যায়। ফ্যামিলির মধ্যে যে অনেক জিনিস রয়েছে যে আমরা খোলামেলা আমরা আলাপ করতে পারি না, আমরা একে অপরের প্রতি আমরা সুন্দরভাবে আমরা একে অপরের প্রতি আপন হিসাবে ব্যবহার করি না। আর বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে বেশিরভাগ ফিতনা ফসাদ এখন কিন্তু গড়ে গড়ে আসতেছে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা যেন সোশ্যাল মিডিয়া এইগুলার প্রতি আমরা অপচয়, টাইম নষ্ট না করি। এইগুলাই কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যায় এবং এইগুলোর মাধ্যমে একে অপরের সন্দেহের মাত্রাটা বাড়িয়ে দিতে পারে। এই দিকগুলোও যেন আমরা সতর্ক থাকি। স্বামী স্ত্রী বিশেষ করে একে অপরকে আমরা হাইড করব না। ইভেন অলদো আপনার ফোন আপনার স্বামীকে দেখাইতে পারেন, আপনার স্বামী আপনাকে দেখাইতে পারে, তাইলেই এই পাসওয়ার্ড একে অপরের লুকালুকির প্রয়োজন নাই। যদি আন্তরিকতা থাকে তাহলে কারো প্রতি কারো কোনো সন্দেহর তীর তার দিকে যাবে না। এই জন্য আমরা সন্দেহ করা বা কারো বিরুদ্ধে একে অপরের ব্যাকবাইটিং করা, অনুপস্থিতিতে আরেকজনের সামনে একজনের কথা আরেকজনের সামনে প্রকাশ করা, আর বিশেষ করে স্বামী স্ত্রী বা পারিবারিক বন্ধনের ভিতরে যে সমস্ত আলাপচারিতা হয়, যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র বা ফুর্তির সময়ে প্লেজারের টাইমে যেগুলো স্বামী স্ত্রীর মধ্যে এগুলো আদান প্রদান করা হয়, এইসব জিনিস কিন্তু প্রকাশ করা অন্যের সামনে বা অন্যের সামনে এগুলার বন্ধুবান্ধবের সাথে এগুলো নিয়ে আলোচনা করা, এটা কিন্তু একটা মহা অপরাধ, মহাপাপ। এটা স্বামী স্ত্রীর বিশেষ বিশেষ ক্ষেত্রের বিশেষ বিশেষ সময়ের এই সব জিনিসগুলা গোপনীয় থাকতে হবে। এইগুলা স্বামী স্ত্রীর মধ্যে এটা অত্যন্ত সতর্কতার সাথে, এগুলো আমানতদারির সাথে এইগুলো রাখতে হবে। তাহলেই পরস্পরের মধ্যে বিশ্বাস বৃদ্ধি পাবে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা দোয়া রাখবো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের এই দিকগুলো আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য মেইন কি আমাদের টার্গেট থাকতে হবে, যে আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না, আমাদের এই যৌবনকালও থাকবে না, আমাদের এই সব সময় একই অবস্থায় থাকবো না, কিন্তু আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জিনিসটা যখন মাইন্ডে থাকবে তখন আমাদের এত হিংসা বিদ্বেষ থাকবে না এবং আমরা একে অপরের প্রতি আমরা ভালোবাসা এবং
মহব্বতের মাধ্যমে আমাদের জি জীবনকে সুন্দর রূপে আমরা গড়তে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ জানাব। আমরা ইনশাল্লাহ ফ্যামিলি এবং স্বামী স্ত্রীর বিষয়ে অন্য একদিন একটি মানে পুরা বিষয়টাই নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেহেতু প্রাসঙ্গিক বিষয় চলে এলো তাই কিছু আলোচনা করলেন। বিশেষ করে আমাদের যে পিতামাতার যে ব্যাপারটা আছে, মা বাবাকে আমরা খেদমত করতে হয়, এখানে একটি বিষয় রয়ে গেছে। আমি আপনার সাথে বলছিলাম যে অনেকের পিতামাতা হয়তো পৃথিবীতে নাই, ওনারা মারা গেছেন, তখনও তো আমাদের দায়িত্ব শেষ হয় নাই। আমরা তো এই পিতামাতাকে স্মরণ রাখতে। জি, এটা তো খুব গুরুত্বপূর্ণ, সংক্ষেপে যদি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ এই আয়াতের মধ্যে, যদিও এটা একটা বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত, কিন্তু এটার মিনিং আম হলো যে দুনিয়া থেকে যারা চলে যায় তাদের জন্য, পরকালে যারা চলে গেছে তাদের জন্য আমরা যারা জীবিত রয়েছি তাদের একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমরা ফার্স্ট অফ অল তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। মা বাবা হলে আমরা সবসময় নামাজ পড়ে পড়ে তাদের জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া পড়ব। এবং যারা মুরব্বী উস্তাদ হল তাদের জন্য এই দোয়া, আর যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের জন্য এবং অন্যান্য আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করব, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ মৃত কোনো মানুষের জন্য, বিশেষ করে যারা আল মাইয়িতু কা গারিকিন, আল্লাহ রাসূল বলছেন যে মৃত মানুষ যেন সমুদ্রে ডুবন্ত জাহাজের প্যাসেঞ্জারের মতো অসহায় হয়ে তারা সাহায্যের জন্য চতুর্দিকে তারা চিৎকার দিতে থাকে। এইভাবে মুর্দারাও অসহায় অবস্থায় তাদের জন্য একটুবার যদি কুল হু আল্লাহ 3 বার তিলাওয়াত করিয়া, সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে মুনাজাত করা হয়, এর সবটুকুন তাদের জন্য যদি দেয়া হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন একবারের দোয়া এত বেশি তাদেরকে খুশি করে, সারা পৃথিবীর যদি তাদেরকে সম্রাট বানাইয়া দেওয়া হয়, যতটুকু তারা খুশি হইতেন এর চেয়ে বেশি খুশি হয় একবার দোয়া করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সাহাবী বলছে, প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, কেউ বলছে আমার বাবা মারা গেছে এবং অনেক সম্পদ রেখে গেছেন, তাদের জন্য আমরা কি করতে পারি? তো আল্লাহ রাসূল বলছেন বিভিন্ন হাদিসে যে বিভিন্নভাবে আল্লাহ রাসূলকে প্রশ্নের উত্তরে বলছেন যে তাদের জন্য বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে তাদের মাগফিরাতের দোয়া করো, এবং তাদের মাল সম্পদ থেকে যদি তাদের জন্য মাগফিরাতের ওসিলায়, মাগফিরাতের আশায় যদি দান খয়রাত করো, তাহলে এই সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করতে থাকবেন। এবং শেষ পর্যন্ত দেখা যাবে একজন মানুষে তার আওলাদ রেখে গেছে, কন্টিনিউ দোয়া করতেছে এবং তার জন্য দান খয়রাত করতেছে। এইভাবে করতে করতে কিয়ামতের দিন সে খবর থেকে উঠবে যে তার গুনাহ খবরেই আল্লাহ তাআলা সব মিটাইয়া দিয়ে দিয়েছে। অনেক বড় গুনার বোঝা লইয়া খবরে ঢুকছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ছেলে সন্তানের আত্মীয় স্বজনের দোয়া এবং সৎকার বদৌলতে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, খবরের মধ্যে তার সব গুনাহ মিটে গেছে। সুতরাং মরণের পরেও আমাদের জন্য, মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, এটা আমাদের অন্যতম একটা দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আসলে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকের পিতামাতা উভয়জন আছেন, অনেকের পিতা মাতা উভয় নেই, কেউর মাতা নেই, কেউর পিতা নেই। তাই এই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে এবং আমরা ওনাদের কথা স্মরণ করি, ওনাদের নামে সদকা করি, ওনাদের জন্য দোয়া দরুদের ব্যবস্থা করি, এবং ওনাদের যখন মৃত্যুবার্ষিকী আসবে যদি আমরা দোয়া করি, যেভাবেই পারি, নিজে হোক অন্য কেভাবে হোক, সদকার মাধ্যমে হোক, তাহলে এটা অত্যন্ত খুবই ভালো। এবং বিশেষ করে আমরা যারা এই দেশে আছি, আমরা যদি আমাদের পিতামাতার মৃত্যু দিবস উপলক্ষে একটি দোয়ার মাহফিল করি অথবা কোনো সিন্নি সালাত করি, আমার ছেলে মেয়েও সেটা দেখবে, শিখবে, এবং পরবর্তীতে এমনও তো হতে পারে আমরাও মারা যাওয়ার পরে তারা আমাদেরকে স্মরণ করবে। তাই আমাদের উচিত হচ্ছে যে আমরা এই বিষয়গুলো সামনে নিয়ে আসা। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছু সময়ের ভিতরেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে।
আমরা একটি বিষয়ে অনুরোধ করব, আমাদের জনাব খতিব সাহেব আজকে যে বিষয়গুলো আলোচনা করলেন এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমরা আশা করব এই বিষয়গুলোকে সামনে নিয়ে যদি আমাদের এই আলোচনা থেকে, এই শোনা থেকে, এই দেখা থেকে যদি সামান্যতম উপকার হয়, তাহলে আমরা বুঝব যে আমাদের এই অনুষ্ঠান সার্থক হচ্ছে। এবং আমরা সবাই, বিশেষ করে আমাদের পিতামাতা যাদের আছেন, আমাদের সাথে আছেন অথবা সাথে নেই, আমরা যেভাবে সম্ভব আমরা তাদের যে দায়িত্ব, তাদের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা আমরা পালন করব। তাদের মন আমাদের উপর। একটা হাদিস আমি শেয়ার করতে চাইছিলাম সংক্ষেপে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মারা যাওয়ার পরে তিনি বললেন আমি কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের জন্য একটি ফানির খুফের ব্যবস্থা করে দাও। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নামও রেখে দিলেন হাযিহি লি উম্মে সাদ, সাদের মার কুয়া। সুতরাং দেখা গেল আল্লাহ রসুল থেকে এটা অনুমোদন প্রাপ্ত যে মা বাবার জন্য আমরা মরণের পরেও তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে এই ধরনের পানি দেওয়া, পানির ব্যবস্থা করা, বা এই ধরনের কোনো মসজিদে, মাদ্রাসায় বা এতিমখানায় এই ধরনের যদি মা বাবার জন্য করি, যে কোনো কিছু করলে এইটার সওয়াব তারা কন্টিনিউ পাইতে থাকবে। জি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আপনারা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে, আইয়ন টিভির কলা কৌশল ও সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথিকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।